আজ সকালে ভূমিকম্পে ভয়াবহ পরিস্থিতি তিব্বতে। ক্রমে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী 53 জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পের কারণে। অন্তত 62 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বেলা বাড়লে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। উদ্ধার কাজে নেমেছে চীনের বায়ুসেনা। সূত্রের খবর অনুযায়ী ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ এমনকি চীনও কেঁপে উঠেছে এই ভূমিকম্পে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। এই কম্পনের গভীরতা ছিল 10 কিলোমিটার। তার প্রভাব পড়েছে বঙ্গেও। মঙ্গলবার শীতের সকালে যখন ভালো করে ঘুম ভাঙেনি শহরবাসীর, তখনই আচমকা কেঁপে ওঠে কলকাতা ও আশেপাশের এলাকাগুলো। শুধুমাত্র কলকাতাতে নয়, উত্তর 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কম্পন অনুভূত হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুরের মানুষও এদিন কম্পন অনুভব করে। প্রথম কম্পনের পর 4 ঘন্টায় পরপর 8 বার আফটার শক অনুভব করা যায়। সাত সকালেই মোট 5টি দেশে ভূমিকম্প হয়। বিহারের পাটনা এবং মধুবনীতেও কম্পন অনুভূত হয়। নেপালের লোবুচে থেকে 93 কিলোমিটার উত্তর থেকে পূর্ব পর্যন্ত এই কম্পনের উৎসস্থল। ভূতত্ত্ববিদদের নেপালকে নিয়ে সব সময় একটা আতঙ্ক থাকে। 2015 সালে নেপালের ভয়ঙ্কর ভূমিকম্পের কথা এখনো মনে পড়ে। ওই ভূমিকম্পে 9000 মানুষের মৃত্যু হয়েছিল। ব্যুরো রিপোর্ট, ক্যালকনিং টিভি, কলকাতা।